নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চটপটি একটা চিকেনের রেসিপি। যে রেসিপিটা আপনার সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। যেই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা এগুলোর সাথে কিন্তু দারুণ লাগবে। তা চলুন এই চটপটি চিকেন রেসিপিটা আমি কিভাবে করেছি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তার জন্যই যেহেতু চিকেনের রেসিপি, প্রথমে আমাদের নিয়ে নিতে হবে চিকেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আপনারা চাইলে উইথ বোন চিকেনও করতে পারেন। বোনলেস চিকেনগুলোকে আমি ভালো করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নেব রসুন। আমি এখানে রসুন কুচিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু রসুন থেতো করে দিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দিয়ে এগুলো ভালো করে চপারে আমি চপ করে নেব। এই রান্নাটা সাদা তেলেই করব। এর জন্য আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। এদিকে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন, তার সাথে কিছুটা দিয়ে দিচ্ছি কারি পাতা। ফোড়নটা যখন রেডি হয়ে যাবে, ফোড়ন থেকে যখন একটা সুন্দর স্মেল ছেড়ে যাবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো রসুন কুচি। আর তার সাথে আমি রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে রসুনটাকে ভালো করে গোল্ডেন ফ্রাই হতে দেবো। আর ফ্রেন্ড, আপনাদের বলবো সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কেউ কিন্তু স্কিপ করে করে দেখবেন না। এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগবে আর খুবই চটপটা একটা চিকেন রেসিপি। দেখুন রসুনটা আমার ভালো করে রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে, রসুনটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। চিকেনগুলোকে আমি বোনলেস চিকেনগুলোকে আমি দিয়ে দেবো। চিকেনগুলোকে আমি ভিনিগার জলে একটু ধুয়ে নিয়েছিলাম। ভিনিগার জলে একটু চিকেনটাকে ধুয়ে নেবেন, তাহলে চিকেনের অনেক সময় যে স্মেলটা থাকে তাহলে স্মেলটা চলে যাবে। ওর জন্য ভিনিগার জলে একটু চিকেনটাকে ধুয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো। বোনলেস চিকেনগুলোকে দিয়ে চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা হতে দেবো। চিকেনটাকে কিন্তু একদম ভালো করে একটু ভাজতে দেবো। একটু সময় নিয়ে চটজলদি রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাও একটু চিকেনটাকে একটু ভাজা ভাজা হওয়ার জন্য যেটুকু সময় দেওয়ার দরকার সেটুকু সময় তো আমাদের দিতেই হবে। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, নরম হয়ে আসে। আর যখন আমি ভাজা দিয়েছিলাম তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম লবণ। প্রথমে চিকেনটাকে একটু ভালো করে একটু ভেজে নেবে, তারপরেই লবণ দেবে। কারণ চিকেনের সাথে সাথে লবণ দিলে চিকেনের থেকে জলটা বেরিয়ে যাবে, তাহলে চিকেনটা ঠিক করে ভালো করে ভাজা হবে না। ওর জন্য চিকেনটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখনই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো লবণ, যাতে চিকেনের থেকে জল বেরিয়ে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো দিয়েও চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা করব। খুবই সহজ আর সিম্পল রেসিপি, খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খুব টেস্টি হয় রেসিপিটা। পরোটার সাথে তো পরোটা রুটির সাথে কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে এই চিকেনের রেসিপিটা। চটপটা একটা চিকেনের রেসিপি। এবার আবার হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা করে চিকেনটাকে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এই রান্নাটাতে কোনো জল ইউজ করব না। চিকেনের থেকে যেই জল বেরাবে, চিকেনটাকে ভাজা ভাজা করেই রান্না করে নেব। দেখুন চিকেন থেকে কিন্তু আমার একটু জল বেরিয়ে গেছে। চিকেনটা আমি আবার একটু উল্টে পাল্টে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে যাতে কালারটা ভালো আসে, ওর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো করে এর সাথেও ভাজা ভাজা করব। চিকেনটা সম্পূর্ণ ভেজে ভেজেই রান্নাটা তৈরি করতে হবে, চিকেনে কিন্তু কোনো আলাদা করে জল যাবে না। জন্য বোনলেস চিকেন দিয়ে রেসিপিটা করার চেষ্টা করবেন। উইথ বোন হলে কি চিকেনটাতে তাহলে সামান্য জল দিতে হবে, যাতে বোনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ওর জন্য রেসিপিটাকে সবসময় বোনলেস চিকেনে রান্না করার চেষ্টা করবেন। এবার দেখুন চিকেনটাকে আবার ঢাকা দিয়েছি। দেখুন চিকেনের থেকে আমার কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু চিকেনে কিন্তু কোনো আলাদা করে কোনো জল দিইনি। চিকেনের থেকে যে জল বেরোবে সেই জলে কিন্তু চিকেনটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এটাকে আবার একটু মিক্স করে দিচ্ছি। এবারটা এইদিকে হতে থাক, আমি এদিকে একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিলাম টক দই। টক দইটাকে ভালো করে
ফেটিয়ে নেবো, যাতে হচ্ছে টক দইয়ের মধ্যে কোনো হচ্ছে মানে দলা না থেকে যায়, মানে একদম ক্রিমি ভাব যাতে চলে আসে টক দইটা, এরকম পর্যায়ে হচ্ছে টক দইটাকে আমরা ফাটিয়ে নেব। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি। চটপটি চিকেন যেহেতু ঝালও হবে, টকও হবে, মিষ্টিও হবে, ওর জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে চিনি। চিনি দিয়ে এটাকে হচ্ছে ভালো করে চিনিটাকে দইয়ের সাথে মেল্ট হতে দেবো। চিনিটা দইয়ের সাথে এখন ভালো করে মেল্ট হয়ে যাবে। এদিকে দেখুন আমার চিকেনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দইটা এর মধ্যে অ্যাড করে দেবো, কেননা গ্যাসের ফ্লেম চালানো অবস্থায় যদি দই দেওয়া হয় অনেক সময় দইটা ফেটে যেতে পারে। আর একটা মানে টিক্স আপনাদের বলে দিচ্ছি, অনেক সময় দই আমরা রান্নাতে দিলে সেই সময় হচ্ছে দইটা ফেটে যায়। তার জন্য কিন্তু দইয়ের মধ্যে সামান্য যদি একটু ময়দা দিয়ে নেওয়া যায় মিশিয়ে, তাহলে কিন্তু রান্নাতে দইটা দিলে দইটা কিন্তু ফাটে না। আমি হচ্ছে ময়দা দিইনি, আমি হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দইটা এর মধ্যে চিকেনের মধ্যে অ্যাড করলাম। চিকেনটা যেহেতু আমার পুরোপুরি কুক হয়ে গেছে, ওর জন্য কিন্তু কোনো আর অসুবিধা হবে না। এবার এর মধ্যে দইটা দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটু মিক্স করব। দইটাকে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করার পরে এরপরে হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অন করে এটাকে হচ্ছে মিনিট হচ্ছে 4-5 মতন ফুটাবো, যাতে হচ্ছে দইয়ের হচ্ছে ফ্লেভারটা, দইয়ের টেস্টটা যাতে হচ্ছে চিকেনের মধ্যে চলে যায়। ওর জন্য এটাকে মিনিট 5 মতন ভালো করে ফুটিয়ে নেবো। মিনিট 5 মতন ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে একটা চটপটা চিকেনের রেসিপি। এই রেসিপিটা আর একবার বলছি, পরোটার সাথে কিন্তু, পরোটা রুটির সাথে কিন্তু দারুণ যাবে। আর আপনাদের সবাইকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারাই হচ্ছে আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করছে, প্লিজ চ্যানেলটাকে, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আর উপর থেকে আমি একটু কিছুটা কারি পাতা গার্নিশ করে দিলাম। আর আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে নতুন যদি ভিজিট করে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে যাতে হচ্ছে চট করে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে। আর সবাইকে বলবো, প্লিজ আমার রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে হচ্ছে রান্না করার উৎসাহটা আরও বাড়িয়ে দেয়। তাই প্লিজ সবাইকে বলবো, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। টাটা সবাইকে, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা।